এক ভয়াবহ প্রলয়ঙ্করী বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহান। ভোরের আলো ফোটার আগেই যখন শহরের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে এলো 2000 পাউন্ড ওজনের শক্তিশালী বাংকার বাস্টার বোমা। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযানে ছোড়া সেই বোমার আঘাতে মুহূর্তেই আগুনের গোলায় পরিণত হয় পুরো এলাকা। দিগন্ত বিস্তৃত আকাশ কমলা রং ধারণ করে, শক্তিশালী শক ওয়েভে কেঁপে ওঠে মাইলের পর মাইল ভূমি। রাতের অন্ধকার আকাশ হয়ে ওঠে দিনের মতো উজ্জ্বল। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে ইস্পাহানের একটি বিশাল গোলাবারুদ ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ডিপোটি মাটির অনেক গভীরে অবস্থিত ছিল, আর সেই মাটির নিচের গভীর স্থাপনাটি ধ্বংস করতেই বিশেষভাবে তৈরি এই শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই হামলার একটি রুদ্ধশ্বাস ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায় একের পর এক বিস্ফোরণে রাতের আকাশ কিভাবে আলোয় ভরে যাচ্ছে। ইস্পাহানের বদর সামরিক ঘাটির নিকটবর্তী এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞদের মতে এই হামলার আসল লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম ভান্ডার। গুঞ্জন রয়েছে ইরান তাদের প্রায় 540 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্পাহানের এক গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গে সরিয়ে নিয়েছিল। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই এই ইউরেনিয়াম উদ্ধারের জন্য সামরিক অভিযানের পরিকল্পনা করছিল। আজকের এই হামলাকে সেই পরিকল্পনার প্রথম ধাপ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং বিশ্বশান্তির স্বার্থে এই সামরিক পদক্ষেপ অনিবার্য ছিল। যদিও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে এমন কোনো অকাট্য প্রমাণ দেয়নি। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও বসে নেই। লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় ইসরায়েল ও পারস্য উপসাগরীয় দেশগুলোতে মুহুর্মুহু ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইসরায়েলের হাইফা বন্দরের তেল অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। একই দিন দুবাই বন্দরে একটি কুয়েতি তেলবাহী ট্যাঙ্কারেও সরাসরি আঘাত এনেছে ইরানি বাহিনী। ট্রাম্প স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছেন, ইরান যদি দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তিতে না আসে তাহলে দেশটির পুরো জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর কেবল আকাশপথের হামলায় সীমাবদ্ধ নেই, বরং একটি পূর্ণাঙ্গ সহযুদ্ধের দিকে দ্রুত ধাবিত হচ্ছে।